তিনি যখন রাজত্ব করেছিলেন, মুসলমান একজন ছিলেন যার নাম ছিল বুরহানুদ্দিন। সন্তান জন্মগ্রহণ করেছিল। সন্তানের আকিকা করানোর জন্য যখন গরু জবাই করেছিল, আমরা আমাদের সন্তানের আকিকার জন্য গরু জবাই দেই, ছাগল জবাই দেই কিনা? এটা হলো জানের সদকা। আকিকাটা হচ্ছে জানের, সন্তানের জানের সদকা। ওই জানের সদকার জন্য তিনি গরু জবাই করেছিলেন। কাক এক টুকরা গোস্ত নিয়ে গিয়েছিল। কাকের অভ্যাস হলো মুখের মধ্যে খানা নিয়েও আবার কাকা কাকা করে, কি বলেন, করে কিনা? উড়ে যখন গোস্তের টুকরা নিয়ে রওনা করেছেন, কাকের কা বলার যখন সময় হয়েছে, তিনি কা কা করে আওয়াজ করেছেন। ঠোঁট থেকে গোস্তের টুকরাটা পড়ে গিয়েছে, এমন এক জায়গায় পড়েছে একদম ঠিক গোবিন্দর বাড়িতে। এবার তারা দেখলেন গোস্তের টুকরা কোথা থেকে আসলো। এটা তো গরুর গোস্তের টুকরা, কারণ এই দেশের হিন্দুরা গরুকে মা বলে পূজা করে, করে কি করে না? আমরা একমাত্র উপাসনা করি কার? আমরা আল্লাহ ছাড়া মুসলমানেরা আর কারো উপাসনা করে না। কিন্তু হিন্দুদের 33 কোটি খোদা, ওরা 12 মাসে 13টা পূজা করে, 33 কোটি খোদার ওরা উপাসনা করে। কিন্তু আমরা উপাসনা করি কার? এক আল্লাহর উপাসনা করি। গৌর গোবিন্দ দেখলেন এক টুকরা গরুর গোস্ত কে আমার মাকে, মা জননীকে জবাই করেছে। খবর না, ও এলাকার মধ্যে খবর নিতে নিতে দেখা গেল মুসলমানের বাড়িতে গরু জবাই হয়েছে। খবর আসলো গরু গোবিন্দের কাছে। বুরহানুদ্দিন নামক যেই মুসলমান আপনার এই রাজ্যের মধ্যে আছে, তিনি তার সন্তানের আকিকার জন্য গরু জবাই করেছে। গৌর গোবিন্দ বললে তাকে ধরে আনো, আমাদের মা জননীকে তারা হত্যা করেছে, সন্তানকেও নিয়ে আসো। গৌর গোবিন্দ বললেন বুরহানুদ্দিনকেও নিয়ে আসো। তার রাজপ্রাসাদে এনে বুরহানুদ্দিনের সামনে তার সন্তানকে জবাই করেছে। গরু জবাই করার অপরাধে তার সন্তানকে জবাই করেছে। তিনি আল্লাহর কাছে বিচার দিলেন, আল্লাহ, আমি এই দুনিয়ার জমিনে, তোমার জমিনে থাইকা, তোমার জমিনের উপর বসবাস করার কারণে তোমার দেওয়া কুদরতি সন্তানের জন্য, তোমার দিন কায়েমের জন্য, তোমার দিনের জন্য আমার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করার অপরাধে আমার সন্তানকে জবাই করেছে। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আজকে আমার ক্ষমতা নাই, যার কারণে সে অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহজালালকে ও ইয়েমেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে নিয়ে আসলেন। সুরমা নদীর কিনারে যখন আসলেন, নদীর কিনারায় যখন কোনো নৌকা ছিল না, খাওয়া ছিল না, কি দিয়ে তিনি এবার আসবেন? ইমানের শক্তি তার অন্তরের মধ্যে প্রবল ছিল, যার কারণে যায় নামাজ বিছাইয়া দিয়া আল্লাহর নাম নিয়ে যখন উঠে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুরমা নদী পার করাইয়া সিলেটের জমিনে হযরত শাহজালালকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমরা শাহজালালের দরবারে শুধু যাই, কিন্তু শাহজালাল যে কি ছিলেন, তিনি যে কিভাবে আমল করেছেন, তিনি যে আল্লাহর ওলি ছিলেন, এইটা আমরা জানার চেষ্টা করি না। খালি হালুয়া রুটি খাওয়ার জন্য আমরা যাই। শাহজালাল যেই তরবারি দিয়া যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন, ওই গৌর গোবিন্দের মসনদকে যিনি আজানের ধ্বনি দিয়া যিনি তছনছ করে দিয়েছেন, এই খবর কিন্তু আমাদের কাছে নাই। আমরা শুধু ওই জায়গায় যাই আর লাফাই, কি বলে? এর ছাড়া কিছুই আমাদের উপকার হয়? উপকার হয় না। ওই জায়গায় যাই, পড়লে 2 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়ি যাওয়ার পরে একদম সেরে বার পড়ি না। আবার যখন যাই তখন আবার 2 রাকাত 2 ওয়াক্ত পড়ি। এটার নাম কি? এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম নয়। আপনি যাকে মহব্বত করবেন, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনি তার মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার দরকার কিনা? সে যদি রোজা রেখে থাকে, তাহলে তার মহব্বতে আপনার রোজা রাখা উচিত কিনা? তা করে না। আমরা ওখানে যাই আর আহি, যাই আর আহি, এর ছাড়া আর আমাদের কোনো ফায়দা আছে নাকি? ফায়দা নাই, এই করি কাম। হযরত শাহজালাল সিলেটের জমিনে আসলেন, সুরমা নদী পাড়ি দিয়া যখন এপার আসলেন, তার কাছে খবর গেল গৌর গোবিন্দ হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ ওই দেশের যে বুরহানুদ্দিন ছিলেন, তার সন্তানকে এইভাবে তিনি হত্যা করেছেন। হযরত শাহজালাল আসলেন সিলেটের জমিনে, যখন আসলেন আশা করে তিনি আযান দিলেন। প্রথমেই তিনি আযান দিলেন, কারণ মুসলমান ওই দেশে ছিলই না বললে চলে। যাও 2-1 জন ছিল, তার কোনো খোঁজ খবর ছিল না।
প্রকাশ্যে তারা ইবাদত বন্দেগী করতো না, কারণ গোরগোবিন্দর ভয় ছিল ইবাদত করলে যদি মারিয়া ফেলায়, এই ভয়ে তারা গোপনে গোপনে ইবাদত বন্দেগী করত। হযরত শাহজালাল সহকারে কয়জন আসছিল তার সঙ্গে? 360 জন। 360 জন আসছিলেন। তারা আইসা সবাই মনে হয় মসজিদে বয়াবে, মানে তসবিহ জপছে না, পুরা বাংলার জমিনে সব জায়গায় ছড়ায়া ছিটায় পড়েছে। সব জায়গায় তারা ইসলামের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার দাওয়াত দিছে না? তাদের কালেমার দাওয়াতের কারণেই আজকে আমরা দাওয়াত পেয়ে আমরা মুসলমান হয়েছি। কি বলেন, ঠিক না? গোরগোবিন্দর বাড়িতে আসলেন। হযরত শাহজালাল বাড়ির দরজায় আইসা তখন আযান দিছেন। হাতে ছিল তরবারি, এক হাতে তাসবিহ আর এক হাতে তরবারি, আযান দিছেন খালি। আযান যখন দিয়েছেন, গোরগোবিন্দের রাজপ্রাসাদ তখন থরথর করে ভূমিকম্পের মতো কাঁপা শুরু হয়ে গেছে। গোরগোবিন্দ কয়, কি রে, কি হইল? ভূমিকম্প শুরু হইল নাকি? না হুজুর, ভূমিকম্প শুরু হয় নাই, মুসলমান আযান দেয়। কও কি? মুসলমানের আযানের এত শক্তি? মুসলমানের আযানের শক্তি আছে না নাই? মুসলমানের আযানের শক্তি ভূমিকম্পের চাইতেও বেশি। শাহজালাল এবার গোরগোবিন্দ বললেন, খাইছে রে, যাদের আযানের শক্তি এত বেশি তাদের সঙ্গে যুদ্ধ করিয়া কুলানের মতন শক্তি আমাদের নাই। পলাও তাড়াতাড়ি করিয়া, কিভাবে পলাইবা? এবার গোরগোবিন্দ বললেন, কিভাবে শাহজালালের কবল থেকে পালানো যায় তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। রাজপ্রাসাদেই ছিল তার মিস্ত্রিরা, বলো বড় বড় বাক্সা বানাও। বড় বড় বাক্সা বানাইলেন। কতগুলো বাক্সার মধ্যে সাপ ছিল। একটা বাক্সার মধ্যে তাকে লওয়া হয়েছিল, একটা বাক্সার মধ্যে তিনি ঢুকলেন। আর সাপুরিয়াদেরকে বললেন, তোমরা বাড়ি থেকে বের হইতে থাকো এক এক করে। শাহজালালের সামনে যখন পড়বা, তখন যদি শাহজালাল জিজ্ঞাসা করে এই গুলানের মধ্যে কি, তোমরা বলবা আমরা সাপুরিয়া, আমরা সাপ খেলা দেখাই। এই কথা বলে কোন রকমে তোমরা এখান থেকে ভাগবা আমাকে নিয়া। এবার যখন সাপুরিরা বাক্সার মধ্যে ভরিয়া তাকে নিয়ে যখন রওনা করলেন, গেটের সামনে হযরত শাহজালাল তরবারি হাতে দাঁড়ানো। হযরত শাহজালাল বললেন, ও সাপুরিয়ারা, তোমরা এটার মধ্যে কি রাখছো, কি দেখাও? বললেন যে হুজুর, আমরা সাপ খেলা দেখাই। বললেন যে আমিও সাপ খেলা দেখবো। এক এক করে যখন বের হইতে লাগলেন, বললেন তোমার এটার মধ্যে কি? কয় হুজুর এটার মধ্যে এই সাপ। কয় যাও, তুমি যাও। আর একজন আসলেন, বললেন এই সাপ, যাও। যাইতে যাইতে যখন বড় বাক্সাটা সামনে পড়েছে, এবার ধরেছে, ও সাপুরিয়া, এটার মধ্যে কি সাপ? কয় হুজুর এটার মধ্যে সবচেয়ে বড় সাপ, আসল সাপ এটার মধ্যে ঢুকছে, নাম হলো গোরগোবিন্দ। আসল সাপ এই বাক্সার মধ্যে। কয় এবার আমি খেলা দেখবো, বাইর করো। এখন তো মোরামুরি শুরু হয়ে গেছে, কারণ বড় বাক্সার মধ্যে আসল সাপ। এবার তো বাইর করতে চায় না। যখন শাহজালাল তরবারি উঁচা করলেন, ভয়ের চোটে যখন নামাইলেন, হযরত শাহজালালের সামনে যখন বাক্সা থেকে বের হলো বড় সাপটা, বললেন, হুজুর, আমার যুদ্ধ করার সাহস এবং সমরাস্ত্র আপনার সাথে নাই। আমি এই দেশ ছেড়ে চলে গেলাম, আপনি রাজত্ব করা শুরু করে দেন। যুদ্ধ করা লাগে নাই। হযরত শাহজালালের সিলেট বিজয় করতে যুদ্ধ করা লাগে নাই। এমনি গোরগোবিন্দ আজানের আওয়াজ কানের মধ্যে ঢোকার পরে পলাইয়া বাঁচতেই কষ্ট হয়ে গেছে, তার পলাইয়া বাঁচতে। তাইলে ইসলাম আমরা মনে করছি যে মনে হয় তসবিহ আর মসজিদে জিকির করে, রাস্তাঘাটে জিকির করে, ময়দানে জিকির করে বুঝি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে দুনিয়ায় নাকি? এইভাবে ইসলাম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, হে নবী
দুনিয়াতে ওই সকল লোকেরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা দিয়া বলবেন ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে না। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ, হে নবী দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিবে, প্রভু হিসাবে স্বীকৃতি দিবে, মালিক হিসাবে যারা আমি আল্লাহকে স্বীকৃতি দেবে, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, এই কথার উপরে যারা অবিচল অটল থাকবে, আল্লাহ আমার রব, এটার পরে আর কোনো কিছু আছে না। আবার যদি মনের ভিতরে সন্দেহ হয় আল্লাহ আমাদের রব, এরপরে কিছু থাকলে থাকতেও পারে, এই সন্দেহ যদি থাকে কারো অন্তরের মধ্যে, তার ঈমান থাকবে না। কি বলেন? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহ এই জন্য বলছেন রব্বুনাল্লাহ, যারা আমাকে রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু, অতঃপর তারা এই কথার উপর অবিচল থাকবে, এই কথার উপর আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে, ওই সময় থেকে ওই সময় পর্যন্ত, অর্থাৎ তার উপর যখন আল্লাহর হুকুম নাজিল হয়েছে, আল্লাহর হুকুম যখন তার উপর থেকে ফরজ শুরু হয়েছে, ওই থেকে শুরু করে বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এই কথার উপর যারা অবিচল থাকবে, আল্লাহ আমার রব। হে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদের কাছে আমার কুদরতের রহমতের ফেরেশতা প্রেরণ করে দিই। ফেরেশতারা এসে কি বলে শুনেন? ফেরেশতারা এসে বলতে থাকে আল্লাহ তাখাফু, ভয় করো না, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আল্লাহর হুকুম দুনিয়ায় পালন করেছো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা আন্দোলন যারা করতেছো, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাখাফু, এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় নাই। আল্লাহর ভয় থাকবে কাদের অন্তরে? মুমিনের অন্তরে থাকবে কার ভয়? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা, তোমরা আমার ওই সকল ইমানদার বান্দাদেরকে বলো, তোমাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, তাদের অন্তরের মধ্যে কোনো চিন্তাও থাকবে না, তারা কোনো পেরেশান হবে না। আর তারা সুসংবাদ দিতে থাকবে, তোমরা যে আল্লাহর উপর ঈমান এনেছো, ইস্তেকামাত থেকেছো, আল্লাহর উপরে অবিচল অটল থেকেছো ঈমান নিয়া, আমরা তোমাদেরকে সুসংবাদ দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ তোমরা নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আনাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরুহুম বিল জান্নাহ, আর তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কি আছে? জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ বলছেন যে আমি জান্নাতের ব্যবস্থা রেখেছি। এই দুনিয়ায় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ওই সকল লোকদেরকে এই দুনিয়ায় কষ্ট করতে হবে, জেলে যাইতে হবে, মায়ের খাইতে হবে, তারা পঙ্গুত্ব বরণ করবে, সম্পদ হারাবে, একমাত্র আল্লাহকে ভয় করার কারণে। কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কোনো পরীক্ষার শেষ নাই, তাদের ইমানি পরীক্ষা বড় কঠিন। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে জান দিয়েছে, মাল দিয়েছে, সব কিছু দিছে না দেয় নাই? সংসার গেছে, পরিবার গেছে, সন্তান গেছে, সব কিছু ফেলায়া জীবনটা দিয়া আল্লাহ তাআলাকে তারা খুশি করেছে না করে নাই? বদরের প্রান্তরে মুসলমানরা ইমানের কঠিন পরীক্ষা দিছে কি দেয় নাই? তায়েফের ময়দানে আমার রাসূল ইমানের পরীক্ষা দিছে না দেয় নাই? উহুদের ময়দানে সাহাবীরা ইমানের পরীক্ষা দিছে না দেয় নাই? তাবুকের প্রান্তরে মুসলমানেরা ইমানের পরীক্ষা দিছে না দেয় নাই? আজও পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইমানদাররা অনেক কঠিন পরীক্ষায় অবতীর্ণ। শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাকায় দেখেন পৃথিবীর জেলখানার দিকে। জেলখানায় আল্লাহর বান্দাদের অভাব নাই, আল্লাহর বান্দাদের কোনো অভাব নাই। আমাদের কিছু মানুষ আছে তারা বলে
এখন যদি দোষ না থাকে এগরে কি জেলে নেয়? এরকম মানুষ আছে না বলেন তো? এমন কিছু মানুষ আছে যারা বলে ওই হুজুর করে কেন জেলে নিছে? দোষ আছে দেখিয়ে নিছে। দোষ তো একটাই, তারা শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে না মানুষের মন গড়া দিন চলবে? কি বলেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না মানুষের? আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর। এই কথাটাই শুধু হুজুররা বলে, যার কারণে তাদেরকে জেলে নেওয়া হয়। আর কোনো কারণ নাই। এই একটাই কারণ, রাসূল শুধু দুনিয়ায় চাইছিলেন যে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত মূর্তিগুলো ভাঙতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত রাসূলকে আল্লাহ তাআলা নবুয়তি না দিয়েছেন। 40 বছর বয়স যখন রাসূলের হয়ে গেছে, হেরা গুহায় যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত নাযিল করে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানু মা লাম ইয়ালাম। এই 5 আয়াত যখন আমার রাসূলের উপর আসলো, আল্লাহ নবীজির শরীরে জ্বর এসে গেল। শরীরে এমন জ্বর আসলো, প্রচন্ড কাঁপুনি আমার নবীজির শরীরের মধ্যে শুরু হয়ে গেছে। কোরআন নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। এসেই হালিমাকে বললেন, হালিমা গো, আমাকে মনে হয় কোনো কিছুতে আসর করেছে কিনা, দেখো তো আমার শরীরে প্রচন্ড জ্বর এসেছে, আমার খুব ভয় হইতেছে, আমার শরীরের মধ্যে কাঁপুনি দিয়েছে, আমাকে জাম্বিলুনি জাম্বিলুনি, কম্বল পেঁচায় দাও, কম্বল আবৃত করে দাও। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার কোনো জিন শয়তান কোনোদিন আসর করতে পারে না, আর কোনোদিন পারবেও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, কারণ আল্লাহ আপনাকে কোরআন দেওয়ার কারণে, আপনাকে নবুয়তি দেওয়ার কারণে, কোরআনের ওয়েটের কারণে আপনার শরীরে জ্বর এসে গেছে, ভয় পেন না ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজাকে আল্লাহ নবীজি বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে নবুয়ত দিয়ে নবী বানাইছেন, তুমি কি স্বীকার করো কিনা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 15 বছর জীবনের মধ্যে কোনোদিন আপনার জবান থেকে আমি মিথ্যা কথা শুনি নাই। আজও আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যিকারে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। মা খাদিজা স্বীকার করলেন, অক্ষরে তানে বিশ্বাস করে নিলেন। এই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীজি দৌড়াইলেন হযরত আবু বকরের বাড়িতে। যাই আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দিয়েছে, আমি নবী হয়েছি, তুমি কি বিশ্বাস করো কিনা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, কারণ এই যে বাল্যকাল থেকে, জন্মের পর থেকে এই 40 বছর পর্যন্ত আমরা একসাথে ওঠা বসা, খেলাধুলা, খাওয়া দাওয়া সব আপনার সঙ্গে করি, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার জবান থেকে আমি মিথ্যা শুনি নাই, আজও আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি হয়ে গেল। নবীজির শরীরে জ্বর আসলো। আল্লাহ নবীজি এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করে দিলেন। আল্লাহ নবীজি আস্তে আস্তে দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করলেন, মানুষের ধারে ধারে যাওয়া শুরু করলেন দিন প্রচারের জন্য। একটাই তার স্বপ্ন, পথহারা মানুষগুলোকে পথ দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি করে দেওয়া। এটাই ছিল রাসূলের স্বপ্ন, যে আমার সব উম্মতদেরকে যেন আমি জান্নাতি বানাইতে পারি, সবাই যেন একমাত্র আল্লাহর গোলামি করে। এটাই হবে আমাদের ইরাদা, এটাই হবে আমাদের ইচ্ছা। এইজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে হে আল্লাহ তুমি আমার রব, এই কথার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কাছে ফেরেশতা পাঠায় দেই, আর আমার ফেরেশতারা তাদেরকে বলতে থাকে, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের কি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে ওই কথার উপরে আমরা দুনিয়াতে অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি। দুনিয়ার কারো কাছে মাথা নত ইমানদার কখনো করে না। আজ আমাদের সেই ইমান না থাকার কারণে শুধু আমরা মুখে স্বীকার করছি, শুধু আমরা মুখে স্বীকার করি রব্বুনাল্লাহ, ও আল্লাহ তুমি আমার রব,
এটা খালি মুখে আমাদের আছে, আসলেই অন্তরে আমাদের এইটা নাই। অন্তরে যদি আমাদের থাকতো কখনোই কোনো মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে পারে না। বাতিল যতদিন, বাতিলের কাছে যখন ওই মানুষ মাথা নত করেছে তখন আরশ থেকে আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত কুদরত আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন আল্লাহ তখন গোসা করেন, বান্দা আমার থেকে তোমার হাওয়া নামক, অক্সিজেন নামক কুদরত তোমরা গ্রহণ করো, পানি নামক কুদরত তোমরা আমার দেখাও, বৃষ্টি দিয়ে আমি তোমাদের জমিনটাকে শীতল করে দেই, বৃষ্টি দিয়ে আমি তোমাদের জমিনটাকে ফসল উৎপাদনের যোগ্য করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফ্রিতে অক্সিজেন দেই, আমি আল্লাহ ফ্রিতে পানি দেই, আমি আল্লাহ ফ্রিতে খাওয়ান দেই, আমি আল্লাহ হায়াত নামক জিন্দেগি তোমাকে দিয়েছি। ও বান্দা, তোমার শরীরটাকে আমি সুস্থ রেখেছি, তারপরেও কেন তোমরা আমি আল্লাহকে ভুলে যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াও? এই দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেন না। শুধু আল্লাহ আমাদের কাছে গোসা করেছেন আমাদের সঙ্গে, যার কারণে আজকে আমরা বিপদের মধ্যে আছি। পৃথিবীর মুসলমানরা খালি বিপদেই, যেদিকে তাকায় সেই দিকেই মুসলমানদের উপর শুধু বিপদ আর বিপদ আর বিপদ। কারণ কি? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলে গিয়েছি, আমরা কোরআন ভুলে গিয়েছি, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছি। আবার যদি কোরআন এবং রাসূলের সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। ও বান্দারা, তোমরা আমি আল্লাহর রশিকে আঁকড়াইয়া ধরো, আমার রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, পরস্পরের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না। যদি এক থাকতে পারো, এক আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে বিজয় দিয়া দিব। আল্লাহর বিজয় অতি নিকটে, কিন্তু আমরা বিজয়টাকে কি করতেছি? আল্লাহকে ভুলে, রাসূলকে ভুলে আমরা আরো দূরে সরাই দিতেছি। বিপদ আমরা ডাইকা আনতেছি, বিপদ আমাদের কাছে আসতেছে। কারণ পৃথিবীর কোন দিকে তাকাবেন, পৃথিবীর যে দেশে তাকান মুসলমানরা শান্তিতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। কিভাবে শাসন করেছেন? গায়ের জোর দিয়ে শাসন করছে? গায়ের জোরে কি শাসন হয়? গায়ের জোরের শাসন বেশি সময় থাকে না, কিন্তু ঈমানের শাসন, আমলের শাসন দীর্ঘস্থায়ী হয়। কষ্টের, আপনি যদি কোনো কিছু কষ্ট করে উপার্জন করেন দেখবেন এটার স্বাদ থাকে দীর্ঘদিন, আর বিনা কষ্টে যদি কোনো কিছু লাভ করেন এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। কারণ আপনি যেই জিনিসটা যত বেশি কষ্ট করে কামাই করবেন ওই জিনিসটার স্বাদ আপনি তত বেশি ভোগ করতে পারবেন। কারণ আমরা ইসলামকে মনে করেছি যে সহজ, ইসলামকে আমরা সহজ বানায় ফেলেছি, যার কারণে এর স্বাদ থেকে আমরা সরে যাচ্ছি। ইসলামকে আমরা মনে করতেছি যে খেল তামাশার একটা বিষয়, মনে করছি আমরা নামাজ পড়ি না, আল্লাহ তাআলা বুঝি আমাদেরকে ধরবেন না, আমরা রোজা রাখি না, আল্লাহ তাআলা বুঝি আমাদেরকে ধরবেন না। কি বলেন, ধরবেন না? আল্লাহ তাআলার হুকুম পালন না করলে আমরা কি কেউ মাপ পাবো? না। কি বলেন, মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আমরা ইসলামটাকে সহজ বানায় লাইছি, আমরা শুধু ডিবেট করতেছি, মানুষের মধ্যে খালি পার্থক্য করে দিতেছি ইসলাম নিয়ে, যে আমরা কিভাবে কি কাজ করলে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, কোন আমল করলে আল্লাহ তার রাসূল খুশি হবে, সেই দিকে কিন্তু আমরা কেউই নাই। আমরা যত সহজ বিষয় আছে এইগুলোর দিকে আমরা দাবিত হচ্ছি, আর ইসলাম থেকে আমরা খারিজ হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিবেন? কি বলেন, পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? যে না, জান্নাত পরীক্ষা ছাড়া কোনোদিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ মৃত্যুর পরে প্রথম পরীক্ষাই হবে আপনার কবরের পরীক্ষা। এই কবরের মধ্যে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, কোন বর্ণনায় এসেছে 5টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যদি আপনি দুনিয়ার থেকে শিখে না যান, ওই কবরের ভিতরে উত্তর দিতে পারবেন না। ওই জায়গায় যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা। এই প্রশ্নের জবাবগুলো আমাকে দুনিয়ার থেকে শিখে যাইতে হবে। যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রব কে, এই যে আমরা কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত পড়লাম,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। এই আল্লাহ তাআলাকে যদি দুনিয়ার থেকে চিনে যাইতে পারি, কবরে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন আমি উত্তর দিতে পারবো রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। কি বলেন? সেই দিন উত্তর দেওয়া যাবে কিনা? যাবে। যদি দুনিয়ার থেকে আল্লাহকে চিনেন, আল্লাহর হুকুম আহকামগুলো যদি দুনিয়াতে আপনি পালন করেন, আমল করে যান, সেই দিন আপনি কবরের মধ্যে উত্তর দিতে পারবেন আমার রব হলো আল্লাহ। প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি? এই দুনিয়াতে যদি আমি ইসলাম চিনে থাকি, দিনকে যদি চিনে থাকি, দিনের উপর যদি আমি অবিচল অটল থাকি, দিন যদি পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকা মতো যদি দুনিয়ায় জীবনটাকে চালাই, নবীর সুন্নত দিয়ে যদি আমার জীবনটাকে আমি গঠন করি, ওই জায়গায় কবরে যাওয়ার পরে আমি উত্তর দিতে পারবো আমার দিনের নাম হলো দীনুল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। সেই দিন আমার জবান থেকে উত্তর আসবে আমার ধর্মের নাম, আমার দিনের নাম হচ্ছে ইসলাম। এরপরে প্রশ্ন করবে আমার নবীকা, অথবা নবীকে দেখানো হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যদি দুনিয়াতে আপনি নবীজির আদর্শে যদি চলে যান, নবীজির আদর্শ যদি আপনার জীবনে থাকে, আপনার পা থেকে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত যদি নবীর সুন্নত আপনার দেহে আবৃত থাকে, নবীর সুন্নত অনুযায়ী যদি আপনি আমল করে যান, নবীর দেখানো পথ যদি অনুসরণ করে জীবনটা চালান, কবরে যাওয়ার পরে উত্তর দিতে পারবেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনি আল্লাহও চিনলেন না, নবীও চিনলেন না, দ্বীনও চিনলেন না, ইসলামও চিনলেন না, ইসলাম বুঝলেন না, কবরে প্রশ্ন করার পরে উত্তর আসবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, আমি আল্লাহ চিনি না, দ্বীন চিনি না, ইসলাম চিনি না, নবী চিনি না, কোরআন চিনি না, কিছুই চিনি না। তখন এই মনে হয় তাকে জামাই আদরে বুঝি কবরে রাখা হবে না। কি বলেন? যে আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই, রাসূল চিনে নাই, দ্বীন চিনে নাই, তারে মনে হয় জামাই আদরে কবরে রাখা হবে না। তাকে কবরের মধ্যে এমন দুর্মুষ করা হবে, এমন দুর্মুষ করা হবে, জীবনের তরে হার আর বস্তুগুলো মিশিয়ে দেওয়া হবে। মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীজির কন্যা মা ফাতেমা ইন্তেকালের সময় হযরত আলীকে বলেন, আলী গো, তোমার কাছে আমার আবদার, আমার ইন্তেকালের পরে যদি দিনের বেলা হয়, তুমি কয়েকজন সাহাবীকে ডেকে আমাকে তাড়াতাড়ি করে গোসল দিয়া জানাজা দিয়ে দাফন করে ফেলবা। আর যদি রাতের বেলা হয়, তাও অল্প কয়েকজনকে ডেকে আমার জানাজা দিয়া দাফন করার ব্যবস্থা করবা। হযরত ফাতেমা তুজহারা রাতের বেলা ইন্তেকাল করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদার জন্য গেলেন। কবর খুঁড়তে আসেন, কবর খুঁড়তে খুঁড়তে দাড়ির মুবারকে মাটি, শরীর মুবারকের মধ্যে তার মাটি ধুলাবালি তোলে গেছে, এই গুলাইন তিনি ছাড়েন না। কবর খোদা শেষ করার পরে কবরের মধ্যে দাঁড়াইয়া হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেন, কবর রে, ও কবর, তুই কি জানোস আজকে আমি তোর মধ্যে কারে রাখবো? তিনি হলেন জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে রাখবো। খবরদার কবর, মা ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবু যর আরো আওয়াজ দিয়ে বললেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কারে রাখবো? ইনি হলেন জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইনের মা জননীকে রাখবো। খবরদার কবর, মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবর থেকে আওয়াজ আসে না। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আওয়াজ দিয়ে বললেন, ও কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কারে রাখবো? যাকে দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাগ বানায় পাঠাইছেন, সেই আলীর স্ত্রীকে রাখবো। খবরদার কবর, ফাতেমার সঙ্গে বেয়াদবি করবো না। কবর থেকে আওয়াজ আসে না। এবার হযরত আবু যর আরো আওয়াজ দিয়ে বললেন, কবরের মাটি, তুমি কি জানো আজকে আমি তোমার মধ্যে কারে রাখবো? তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমাকে রাখবো। খবরদার মাটি, ফাতেমার সঙ্গে বেয়াদবি করবা না।
এবার মানুষের মতন কবর থেকে আওয়াজ এসে গেল, বললেন আবু যর, তোমার প্রথম ডাকেই আমি সাড়া পেয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে অনুমতি দেন নাই, যার কারণে তোমার প্রশ্নের জবাব আমি দেই নাই। তুমি আমাকে যখন প্রথম বলছিলা জান্নাতের সর্দারিনীকে রাখবো, জান্নাতের সর্দারদের মাকে রাখবো, হযরত আলীর স্ত্রীকে রাখবো, এমনকি রাহমাতাল লিল আলামিনের কন্যা ফাতেমাকে রাখবো, সব আমি শুনেছি, কিন্তু আমি জবাব দেই নাই। আমার আল্লাহর অনুমতির অপেক্ষায় ছিলাম, আমার আল্লাহ এই মাত্র অনুমতি দিয়েছেন। ও আবু যর, শুনে রাখো, আমি জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, এমনকি রাসূলের কন্যা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় কবরের এক প্রান্তের মাটি এত জোরে ঠাসা মারা হবে জীবনে তরে গোস্ত আর হাড় গুলোকে মিশাইয়া দেওয়া হবে।